শুরু হয়েছে সাব চ্যাম্পিয়নশিপ গত 25 তারিখে প্রথম ম্যাচ উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হয়েছিল, যে ম্যাচটিতে নেপাল এবং ভুটানের ম্যাচ হয়েছিল, যেখানে ভুটানকে 1-0 গোলে হারিয়েছে নেপাল। এবং দ্বিতীয় ম্যাচটি হয়েছে ভারত এবং মালদ্বীপের বিপক্ষে, যেখানে ভারত মালদ্বীপকে 11 গোলে হারিয়েছে। তা আজকে 28 তারিখ, আজকেও যথারীতি দুইটি ম্যাচ আছে, যেখানে সবচাইতে মূল আকর্ষণ হচ্ছে আমাদের বাংলাদেশ তাদের প্রতিপক্ষ হচ্ছে মালদ্বীপ। আর এই মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের কেমন একাদশ নিয়ে নামা উচিত বা কেমন একাদশ নিয়ে নামলে আমরা মালদ্বীপকে হারাতে পারবো সে বিস্তারিত বলবো। 11 জনকে সিলেক্ট করব। দেখেন, প্রথমে আমরা গোলকিপার হচ্ছে মিলি আক্তার, তাকেই রাখবো। এরপরে যথাক্রমে শামসুন নাহার, আফিদা, অর্পিতা এবং সৌরভী। দেখি মিডফিল্ডে যদি আমরা দেখি, এখানে আছেন মারিয়া হচ্ছে ক্যাপ্টেন, মনিকা 8 নম্বর হচ্ছে। এখানে হচ্ছে মিডফিল্ডের সর্বশেষ খেলোয়াড় আমরা যাকে নিব, এখান থেকে 2 জন হচ্ছে দাবিদার। আর এখান থেকে আমি চাই যে একাদশে আনিকাকে রাখা হোক, কিন্তু কোচ কিন্তু সেটা করবে না। কোচ এখানে হয়তো বা হালিমাকে নামাবে এবং নামানোর পরে তাকে হয়তো বা বদলি খেলোয়াড় হিসাবে পরবর্তীতে আনিকাকে নামাতে পারে, এরকমই আভাস পাওয়া যায়। কেননা আমরা প্রত্যেকটা ম্যাচে আগে যেগুলো ম্যাচ হয়েছিল সেই ম্যাচও সেম কাহিনী দেখেছিলাম, তো হয়তো বা এখানেও এরকমই হবে। এরপর হচ্ছে ফরওয়ার্ডে আপনি যদি দেখেন, তহুরা আছেন, ঋতুপর্ণা এবং সাগরিকা। হয়তোবা এই 3 জনকে একসাথে না নামিয়ে হয়তোবা শামসুন্না জুনিয়র তাকে নামাতে পারে, তার পরিবর্তে বদলি খেলোয়াড় হিসেবে হয়তোবা তহুরাকে বা ঋতুপর্ণাকে নামাতে পারে। এইভাবেই একাদশটা হবে। এই যে আমি যে 11 জনের কথা বললাম, এই 11 জনেই হতে পারে আজকের মূল স্কোয়াড, যেখানে এই 11 জনেই কিন্তু মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়ের জন্য মাঠে নামবে। ইনশাল্লাহ আজকে বাংলাদেশ মালদ্বীপকে হারিয়ে তারা তাদের পয়েন্টগুলো অর্জন করে নেবে। যেহেতু গ্রুপ মাত্র বাংলাদেশ, মালদ্বীপ এবং ভারত আছে, এই যে 3টা টিমের থেকে যে কোনো একটা টিম কিন্তু বাদ হবে এবং বাকি 2টা টিম কিন্তু তারা কোয়ালিফাই করে নেবে। আর এই যে 2টা টিম, সেখানে অবশ্যই আমাদের বাংলাদেশ জায়গা করে নেবে। এরপরে বাংলাদেশ যদি তারা কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনাল যেটাই বলেন, সেইটাতে যদি ভালো করতে পারে, প্রতিপক্ষকে হারাইতে পারে, সেক্ষেত্রে বাংলাদেশ এবারও সাব চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলে শিরোপা নিয়ে বাংলাদেশে আসবে, এটা আমরা আশাবাদী। খেলাধুলার সকল আপডেট পেতে চোখ রাখুন এসকেল।